বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তন, বাংলাতে ৩ দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, এই ঠান্ডার মাঝে আবারও বাংলাতে বৃষ্টি হবে, খুব সম্ভাবনা রয়েছে। আগামী ২০ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দিন থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই যে দেখা যাচ্ছে নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। আজকে যে নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায়, এই নিম্নচাপটির প্রভাবেই কার্যত বাংলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদিও এর প্রাথমিক অভিমুখ রয়েছে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা, তবে এর পরোক্ষ প্রভাবে বাংলাতে বৃষ্টি হবে শুক্রবার এবং শনিবার। এই দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে, কেননা আগামী শনিবার দিন উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে এই নিম্নচাপের ফলে বাংলায় কোন কোন দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট রয়েছে, তাপমাত্রা কতটা বাড়বে, আবার কবে থেকে ঠান্ডা পড়বে, এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ চিত্রে চলে যাব, দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতিটা। তো দেখুন উপগ্রহ চিত্রে যেটা দেখা যাচ্ছে যে নিম্নচাপটির প্রভাবে সমগ্র দক্ষিণ বঙ্গোপসাগর, তার সঙ্গে মধ্য বঙ্গোপসাগর, এমনকি উত্তর বঙ্গোপসাগরেও দেখুন মেঘলা আকাশ দেখা যাচ্ছে। অর্থাৎ উপকূলবর্তী প্রায় সব এলাকায়, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা, উড়িষ্যার উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘ ঢুকে পড়েছে। এই যে মেঘলা আকাশটা দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাতে, ঠিক এইভাবে মেঘটা ঢুকছে, উত্তর পূর্ব দিকে হয়ে মেঘটা যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত এই যে নিম্নচাপটি রয়েছে এই অংশে, এখান থেকেই মেঘের কিছুটা অংশ ঠিক এই দিকে চলে যাচ্ছে, যার কারণেই কার্যত আজকে দেখা যাচ্ছে উপকূলবর্তী প্রায় বেশ কয়েকটি জেলাতেই মেঘলা আকাশ রয়েছে। এই মেঘলা আকাশটা আগামীকাল থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় বিস্তীর্ণ এলাকা জুড়েই মেঘের ঘনঘটা দেখা যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ২০ তারিখ দেখুন উড়িষ্যার উপকূলবর্তী এলাকা হয়ে বৃষ্টি ঢুকে পড়বে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি এলাকায়, তার মধ্যে রয়েছে কুলপি, ডায়মন্ড হারবার, জয়নগর, কুলপি, ডায়মন্ড হারবার, ঝড়খালি, গোসাবা, এই অংশগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী শুক্রবার দিন দুপুরের দিকে বা দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বেশ খানিকটা ভারী বৃষ্টি হবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিই নয়, এর পাশাপাশি কলকাতা সহ চন্দননগর, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, অর্থাৎ উত্তর দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলার বিভিন্ন এলাকা রয়েছে, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতেও এর প্রভাব পড়বে এবং এর পাশাপাশি উড়িষ্যার বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টি রয়েছে। বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগেও বৃষ্টি রয়েছে শুক্রবার দিন। অর্থাৎ শুক্রবার থেকেই বৃষ্টিটা শুরু হবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে, এবং উপকূলবর্তী দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে শুক্রবার দিন। তো সুপ্রিয় সুধী দর্শক, এই কনকনে ঠান্ডার মাঝে আবারও নিম্নচাপের সম্ভাবনা। বঙ্গোপসাগরে অবস্থিত এই যে নিম্নচাপটি দেখা যাচ্ছে, এই নিম্নচাপ ধীরে ধীরে কিছুটা উত্তর দিকে এগিয়ে আসবে উপকূলবর্তী এলাকা ধরে, সেটা কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসবে, যার কারণেই কার্যত বৃষ্টিপাতের এই সম্ভাবনাটা তৈরি হয়েছে। শুক্রবার এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, শনিবার দিনও বৃষ্টি হবে। শনিবার কার্যত বললাম না দুর্যোগের আশঙ্কা। দেখুন শনিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এমনকি ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে শনিবার। দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে, ভারী বৃষ্টি বলে দিই একটু। খর্দ, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা,
দীঘা, কাঁথি, হলদিয়া, জয়নগর, গোসাবা, হাবড়া, চন্দননগর এই এলাকাগুলিতে শনিবার দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ শনিবার দিন বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা এই সমস্ত এলাকাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দিন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে বর্ধমান জেলার বর্ধমানের কাটোয়া, যেটা হচ্ছে পূর্ব বর্ধমান, কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, ঘুষকরা, পশ্চিম বর্ধমানের এদিকে সোনামুখী, তার সঙ্গে রয়েছে দুর্গাপুর, এই সমস্ত এলাকা কিছুটা বৃষ্টি রয়েছে। এদিকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সদর শহর বর্ধমানে বৃষ্টি রয়েছে। আরামবাগে, হুগলির আরামবাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি, চন্দ্রকোনাতে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে, গোয়ালতারে মাঝারি বৃষ্টি, বর্ধমানে মাঝারি বৃষ্টি। বীরভূম জেলাতে যদিও সব এলাকায় বৃষ্টি নেই, তবে বীরভূমের দেখা যাচ্ছে আমোদপুর, লাভপুর, এদিকে বোলপুর, নানুর এই সমস্ত এলাকায় আগামী শনিবার দিন হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু নেই, তবে বহরমপুর তার সঙ্গে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। বহরমপুরের সঙ্গে এদিকে আজিমগঞ্জে কিছুটা বৃষ্টি হতে পারে, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত এলাকায়, মুর্শিদাবাদের এই সব এলাকাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে মেঘলা আকাশটা থাকবে দিনভর আগামী শনিবার দিন বাংলাদেশের রাজশাহী বিভাগ, নগরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল এই সমস্ত এলাকাগুলিতেও বৃষ্টি রয়েছে। অর্থাৎ শুক্র এবং শনি এই দুদিন দেখুন নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে এগিয়ে আসবে, যার কারণে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা সহ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতেও বৃষ্টি হবে। অর্থাৎ এই নিম্নচাপ দক্ষিণ ভারতের কাছে অবস্থান করলেও এর পরোক্ষ প্রভাব শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই। শুক্রবার, শনিবার এই দুদিন বৃষ্টি রয়েছে এবং বৃষ্টিটা শনিবারের পরেও কিন্তু রয়েছে বৃষ্টি। রবিবার দিনেও বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে। রবিবার দিন যদিও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে আর থাকছে না রবিবার দিন, তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হতে পারে রবিবার দিন হালকা বৃষ্টি। পাশাপাশি রবিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, তবে রবিবার থেকে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী দুদিন শুক্র এবং শনি এই দুদিনই বৃষ্টি হবে, তবে শুক্রবার সব জেলাতে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে, কিন্তু শনিবার দেখা যাচ্ছে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ছিটেফোঁটা বৃষ্টি, কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আগামী দুদিন নেই। শুধুমাত্র দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে, তুষারপাত হতে পারে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে। বাকি কিন্তু আর কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দেখুন এই অংশগুলিতেই কার্যত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের পর থেকে আবহাওয়া আবারও বদলে যাবে। রবিবার থেকে আবারও কিন্তু আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা নামতে থাকবে। তবে বৃষ্টি সরে যাওয়ার পরেও আবহাওয়াতে বেশ খানিকটা বদল রয়েছে, যেমন কুয়াশা দেখা যাবে আবারও মাঝে, কিন্তু বেশ কয়েকদিন ঘন কুয়াশার একটা দাপট দেখা যাবে। রবি, সোম, মঙ্গল এই দিনগুলিতে কুয়াশা থাকবে। তবে আবারও পরে বৃষ্টি হচ্ছে কিনা আসুন দেখে নিই। সোমবার আবারও কিন্তু বৃষ্টি রয়েছে মঙ্গলবার থেকে। মঙ্গলবার মাঝে শুক্র, শনি, শুক্রবার, শনিবার বৃষ্টি রয়েছে। রবিবার পরিষ্কার থাকবে আকাশ, সোমবারেও আকাশ পরিষ্কার থাকবে। তবে মঙ্গলবার 24 তারিখ থেকে আবারও বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বর্ধমান। বুধবারেও বৃষ্টি রয়েছে উপকূলবর্তী এলাকাতে। তো পরপর দু দফায় বৃষ্টি হবে, এক হচ্ছে শুক্র, শনি, এবার পরে দেখা যাচ্ছে মঙ্গল, বুধ এই দুদিন বৃষ্টি রয়েছে। তো প্রিয় দর্শক বুঝতে পারছেন নিম্নচাপটির প্রভাবে কিন্তু বাংলায় 4 দিন বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টির প্রভাবে কিন্তু বাংলায় ফসলের ক্ষতির আশঙ্কা থাকছে। শীতকালীন যে সবজি চাষ রয়েছে তাতে চাষিদের বেশ খানিকটা সমস্যায় পড়তে হতে পারে এই বৃষ্টির ফলে। যাই হোক, তো এই রয়েছে বৃষ্টির একটা সম্ভাবনা। আসুন আমরা এবার দেখে নেব জেলাগুলির তাপমাত্রা। ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় তাপমাত্রা কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে গেছে। এই তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও বাড়বে। বৃষ্টি হলে তাপমাত্রা বেড়ে যাবে এবং বৃষ্টির পর আবার তাপমাত্রা কমবে। মোটামুটি
ডিসেম্বরের 30 তারিখের পর আবার কাঁপিয়ে ঠান্ডা আসবে, তবে তার আগে কিন্তু খুব একটা ঠান্ডার সম্ভাবনা থাকছে না। তো আসুন আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে 18 ডিসেম্বর 2024। আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.3 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.5 এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে 27 ডিগ্রি সর্বোচ্চ এবং 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। ডায়মন্ড হারবারে 29 ডিগ্রি সর্বোচ্চ এবং 16.4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 27.6 এবং সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দমদমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.4, সর্বনিম্ন 16.4। এদিকে নদিয়াতে 25 ডিগ্রি সর্বোচ্চ এবং 11.6 সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। পুরুলিয়াতে 25.3 সর্বোচ্চ এবং 9.1 সর্বনিম্ন। দেখুন পুরুলিয়াতে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছে, 2 ডিগ্রির মতো তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এদিকে শান্তিনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে 12 ডিগ্রি সেলসিয়াস।